এই যে সুড়ঙ্গটা দেখছেন, ঠিক এখানেই যীশুখ্রিস্ট টানা ৩ মাস লুকিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে কেন? আর এই যে পুরনো কুয়োটা, ঠিক এখানেই খুঁজে পাওয়া গিয়েছিল মুসা অর্থাৎ মোজেসকে। আর এটা হচ্ছে মিশরের একটা রহস্যময় ইহুদিদের মন্দির। আর এই যে সামনে চার্চটাকে দেখতে পাচ্ছেন, এটা প্রায় হাওয়ার উপরে ভেসে রয়েছে। এই পিলার থেকে একবার রক্তপাত হয়েছিল। মিশর এমন এক দেশ যেখানে ৫,০০০ বছর ধরে একের পর এক ধর্ম জন্ম নিয়েছে, বিকশিত হয়েছে, আবার বহু ধর্ম মিলিয়ে গেছে ইতিহাসের অন্ধকারে। আর মিশরে পা রাখার প্রথম দিনই আমার লক্ষ্য ছিল এই দেশের ধর্মীয় ইতিহাস নিজের চোখে দেখা। তাই কায়রোয় ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্রিস্টান ও ইহুদি ধর্মের অসংখ্য ঐতিহাসিক স্থান ঘুরতে ঘুরতে আমি জানতে পারি বহু অজানা এবং অবিশ্বাস্য গল্প। এটা আমার মিশর ভ্রমণ সিরিজের ২য় পর্ব। তো শুরুতেই বলে দেই, মিশরের ধর্মীয় ইতিহাস এতটাই বিশাল যে আজকের পর্বে আমরা শুধুমাত্র এই দেশের খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্মের বিষয়ে আলোচনা করব। আর পরের পর্বে আমরা আলোচনা করব মিশরে কিভাবে ইসলাম ধর্ম এসেছিল। তো চলুন জেনে নেওয়া যাক মিশরে খ্রিস্ট ধর্ম কিভাবে ছড়িয়ে পড়েছিল, কেন যীশুখ্রিস্ট মিশরে ৩ মাস লুকিয়েছিলেন, যে মিশরে একটা সময় লক্ষ লক্ষ ইহুদি বসবাস করত তারা আজ কোথায়, আর মুসা বা মোসেসের আসল কাহিনী কি, সত্যিই কি এক্সোডাস হয়েছিল? আমি রয়েছে মিঠুন, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। এটা এমন একটা চ্যানেল যেখানে সেই ইতিহাস তুলে ধরা হয় যেটা বইতে পড়ানো হয় না। তো চলুন শুরু করা যাক। নীল নদের তীরে এই কায়রো শহর গড়ে উঠেছে। আর এই শহরটাকে ধর্মীয় ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা অংশ হল কপটিক কায়রো, যেখানে মূলত খ্রিস্টান এবং ইহুদি ধর্মের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন স্থাপত্য রয়েছে। আর অন্য অংশ হল ইসলামিক কায়রো, যেখান থেকে গোটা আফ্রিকা মহাদেশে ইসলাম ধর্মের প্রচলন হয়েছিল। তো এই প্রাচীন কায়রো শহরের সংকীর্ণ গলির ভেতরে দাঁড়িয়ে আছে এক প্রাচীন সাক্ষী, একটা চার্চ যার ইতিহাসের শেকড় আগলে রেখেছে ২,০০০ বছরের ঐতিহ্যকে। আর এই যে চার্চটাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটার নাম হল আবু সেরগা চার্চ। বাইবেল মতে যীশুখ্রিস্ট এবং তার মা মেরি এবং তার পিতা জোসেফ এই চার্চের নিচে থাকা একটি গুহার ভেতরে ৩ মাস লুকিয়েছিলেন। আজ থেকে প্রায় ১৬০০ বছর আগে ৪০০ খ্রিস্টাব্দে এই চার্চ নির্মাণ করা হয়েছিল। তবে এই যে চার্চ আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ কয়েকবার আগুনে পুড়ে গিয়েছিল এবং বহুবার এটিকে পুনর্নির্মাণ করা হয়েছে। ভেতরে ঢুকতেই সবার প্রথমে নজরে আসে মিশরের কপটিক খ্রিস্টানদের প্রার্থনার স্থান। এই কপটিক শব্দের অর্থ কী এবং কপটিক খ্রিস্টান কারা, এই বিষয়ে আমরা ভিডিওর একদম শেষের দিকে আলোচনা করব। এই চার্চের ভেতরে একটু হাঁটলেই নজরে আসে একটি গুহা, যা মাটির নিচে ৬ থেকে ৭ ফুট গভীরে চলে গেছে। আর এটাই হলো সেই স্থান যেখানে মা মেরি যীশুখ্রিস্টকে নিয়ে ৩ মাস লুকিয়েছিলেন। এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরের উপরেই ২,০০০ বছর আগে হেঁটেছিলেন জিসাস ক্রাইস্ট। পৃথিবীতে খুবই কম স্থান রয়েছে যেখানে জিসাস ক্রাইস্ট নিজে পায়ে হেঁটেছিলেন, আর এটা তার মধ্যে অন্যতম। এটা খ্রিস্টানদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে এই চার্চকে অনেকে সেকেন্ড জেরুজালেমও বলেন। এই চার্চের ভেতরে একটি কুয়োও রয়েছে, যেটিকে কাঁচ দিয়ে কভার করে রাখা হয়েছে। যখন জিসাস এবং তার হোলি ফ্যামিলি এখানে ছিলেন, তারা এই কুয়োর জলই পান করতেন। এবার প্রশ্ন হচ্ছে, জিসাসের জন্ম হয়েছিল জেরুজালেমে, তাহলে কেন মা মেরি এবং তার পিতা জোসেফ তাকে নিয়ে মিশরে পালিয়ে এসেছিলেন? চলুন এবার সেই কাহিনী বলি। খ্রিস্টান ধর্মের এই অধ্যায় শুরু হয় এক গভীর রাতে। সময়টা ছিল যীশুখ্রিস্টের জন্মের পরপর। সে সময় জেরুজালেমে একজন খুবই নির্মম শাসক ছিলেন, যার নাম ছিল রাজা হেরোদ। তিনি জানতে পারেন যে এমন এক শিশুর জন্ম হয়েছে যে হবে নতুন রাজা। সেই নতুন শিশুর আগমনে তার সিংহাসন কেঁপে উঠবে। আর এই কথা শুনে হেরোদ ভয় পেয়ে যান, আর সেই ভয় থেকেই জন্ম নেয় এক নিষ্ঠুরতার। তিনি আদেশ দেন ২ বছরের কম বয়সী সমস্ত পুরুষ শিশুকে হত্যা করতে। আর এমনই ভয়াবহ সময়ের মধ্যে যীশুখ্রিস্টের পিতা জোসেফ স্বপ্নে ঈশ্বরের এক দূতকে দেখতে পান, এবং সেই দূত জানান তিনি যেন মা মেরি এবং শিশু যিশুকে নিয়ে মিশরে পালিয়ে যায়, কারণ ওখানেই তারা নিরাপদে থাকতে পারবে। আর এরপরে শুরু হয় খ্রিস্ট ধর্মের ইতিহাসের এক দীর্ঘ জার্নি। রাতের অন্ধকার, শুষ্ক মরুভূমি, দুর্ভিক্ষ, ডাকাতের ভয়, এই সব কিছুকে উপেক্ষা করে এই হোলি ফ্যামিলি এগিয়ে চলেন ইজিপ্টের দিকে। আর অনেক কষ্টের পর তারা এসে পৌঁছান
নীল নদের তীরে গড়ে ওঠা এক নতুন শহর মিস্র আল কাদিমায়, আজ যার নাম কপটিক কায়রো। আর সেই হোলি ফ্যামিলি ঠিক এই গুহাতেই সে সময় আশ্রয় নিয়েছিলেন। এই চার্চের আর্কিটেকচারও বেশ মনোরম। আপনারা এখানে একটি প্রাচীনকালের ওয়াইন বানানোর প্রেস দেখতে পারবেন। আর এই চার্চের দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের পেইন্টিং। এখানে সেই সমস্ত ব্যক্তিদের বলিদানের ছবি তুলে ধরা হয়েছে যারা খ্রিস্ট ধর্মকে বাঁচাতে গিয়ে নিজেদের প্রাণ দিয়েছিলেন। তবে রিসেন্টলি এই চার্চের ভেতরে একটি অলৌকিক ঘটনাও ঘটেছিল। সময়টা ছিল 1967। চার্চের পুরোহিতরা একদিন দেখলেন একটি স্তম্ভের গায়ে অদ্ভুত লালচে দাগ। তারা প্রথমে ভেবেছিলেন যে এটা হয়তো কোনো পুরনো রং, কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করতেই তারা দেখতে পান চার্চের এই পিলারটি থেকে রক্ত ঝরছে। আর তখন তারা সরাসরি খবর পাঠান কপটিক খ্রিস্টানদের সবথেকে সম্মানীয় ব্যক্তি পোপ সিরিল সিক্সের কাছে। আর বলা হয় পোপ এই পিলারের সামনে এসে প্রার্থনা করার পর এই রক্তপাত বন্ধ হয়ে যায়। আজকের দিনেও সেই অলৌকিক ঘটনাকে তাজা রাখার জন্য এই পিলারটির আশেপাশে একটি কাচের ব্যারিকেড দেওয়া হয়েছে। এই আবু সেরগা চার্চ থেকে বেরোলে কিছুটা দূরে গেলেই নজরে আসে খোলা আকাশের নিচে একটি কুয়ো, যার ঠিক পেছনেই রয়েছে কয়েক হাজার বছর পুরনো একটি ভগ্নপ্রায় প্রাচীর। আর বলা হয় প্রাচীনকালে নীল নদের বিস্তৃতি এই কুয়ো পর্যন্ত ছিল। আর ফারাও বা ফেরাউনের মেয়ে এই কুয়োর কাছেই মুসা অর্থাৎ মোজেসকে একটি ঝুড়ির মধ্যে খুঁজে পেয়েছিলেন। মুসা বা মোজেস ইনি খ্রিস্টান, ইহুদি এবং ইসলাম এই 3 ধর্মের জন্যই ভীষণই সম্মানীয় একজন ব্যক্তি। আর ধর্মমতে মুসা ছিলেন ঈশ্বরের দূত। মিশরে যখন ফারাওদের রাজত্ব ছিল তখন ফারাও শুনেছিলেন হিব্রুদের মধ্যে জন্ম হবে এমন এক ছেলের যে পরবর্তীকালে তার সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করবে। সে সময় ফারাও ভয় পেয়ে হিব্রুদের সমস্ত নবজাতক ছেলে শিশুকে হত্যার আদেশ দেন। এদিকে মা হয়ে ছেলের জীবন বাঁচাতে মুসার মা তাকে একটি ঝুড়ির মধ্যে রেখে নীল নদের বুকে ভাসিয়ে দেন। তার বিশ্বাস ছিল ঈশ্বর এই শিশুটিকে বাঁচাবে। তবে সেই সময় নদীর ধারে তখন এসেছিলেন ফেরাউন অর্থাৎ ফারাওয়ের মেয়ে। সে দেখতে পায় সেই ঝুড়িটির ভেতরে একটি শিশু রয়েছে। আর এরপর থেকেই ফারাওয়ের মেয়ে সেই শিশুটিকে নিজের সন্তানের মতো লালন করতে থাকে। আর মুসা বড় হতে থাকেন ফারাওয়েরই রাজপ্রাসাদে। যুবক বয়সে একদিন তিনি দেখতে পান এক মিশরীয় সৈন্য একজন হিব্রুকে মারধর করছে। তিনি রেগে গিয়ে সেই সৈন্যকে বাধা দিতে যান, কিন্তু সেই সময় ধস্তাধস্তিতে সেই সৈনিকের প্রাণ যায়। মুসা ভাবেন যদি এই খবর রাজার কাছে যায় তাহলে রাজা নিশ্চয়ই তাকে মৃত্যুদণ্ড দেবেন। আর তখন তিনি মিশর ছেড়ে বহু দূরে মরুভূমিতে চলে যান। কয়েক বছর পর তিনি একদিন মাউন্ট হোরেবে দেখতে পান একটি গাছে আগুন জ্বলছে, কিন্তু সেই গাছের পাতা পুড়ছে না। আর কিছুটা এগিয়ে যেতেই তিনি শুনতে পান ঈশ্বরের দৈববাণী, যেখানে ঈশ্বর তাকে আদেশ দিয়েছিলেন, মুসা, তুমি আমার জাতিকে দাসত্ব থেকে মুক্ত করো। আর কার্যত এখান থেকে শুরু হয় এক্সোডাসের কাহিনী। ঈশ্বরের দৈববাণী পেয়ে মুসা মিশরে ফিরে আসেন এবং তিনি ফারাওকে গিয়ে বলেন তার জাতিকে মুক্ত করতে। কিন্তু ফারাও তার কথা শোনেননি। উল্টে হিব্রুদের প্রতি তিনি অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেন। আর এই সময়ই ঈশ্বরের অভিশাপে একের পর এক দুর্ভিক্ষ এবং মহামারী দেখা দেয়। মিশরে প্লেগ ছড়িয়ে পড়ে, নীল নদের জল রক্তাভ লাল হয়ে যায়, পঙ্গপালের ঝাঁক এসে ফসল নষ্ট করে দেয়, এক ঘন অন্ধকারে ঢেকে যায় গোটা মিশর। আর শেষ পর্যন্ত ফারাও মোজেস এবং তার জাতিকে মুক্ত করতে বাধ্য হয়। আর মুসার নেতৃত্বেই কয়েক হাজার বছর ধরে মিশরে দাসত্বে ভুগতে থাকা হিব্রু জাতি মুক্তির জন্য রওনা দেয়। তবে কিছু সময়ের মধ্যেই ফারাওয়ের মন আবার ঘুরে যায়। সে ঠিক করে মোজেস এবং তার সমস্ত জাতিকে তিনি সমূলে নিঃশেষ করে দেবেন। আর এই সময় মুসা এসে পৌঁছান রেড সির সামনে। তাদের সামনে ছিল বিশাল সমুদ্র, আর পেছনে ছিল ফারাওয়ের সৈনিক, যারা কিছু সময়ের মধ্যেই এখানে পৌঁছে যেত। আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। মোজেসের হাতের ছোঁয়ায় সমুদ্রের জল দুভাগ হয়ে যায়, আর মাঝখান থেকে একটি রাস্তা তৈরি হয়। আর সেই পথ ধরেই এগিয়ে যায় মুসা এবং হাজার হাজার হিব্রুরা। আর এভাবেই মিশরে হাজার বছরের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল হিব্রুরা। আর এটাই হলো সেই এক্সোডাসের কাহিনী, যা আজ 3 ধর্মের পবিত্র ইতিহাসের কেন্দ্রবিন্দু। আশা করি এর ফলে আপনারা বুঝতে পারছেন যে মিশর কেন খ্রিস্টান, ইহুদি এবং ইসলাম এই 3 ধর্মের জন্য এত গুরুত্বপূর্ণ।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে ইহুদিরা, তারা প্রথমে ঠিক কিভাবে মিশর এসেছিল? তারা যে মিশরে দাসত্বের জীবন কাটিয়েছিল তারই বা কি কারণ ছিল? আর যে মিশরে একটা সময় 10 লক্ষেরও বেশি ইহুদি বসবাস করত, আজ কেন সেই মিশরে মাত্র হাতে গোনা 10 থেকে 12 জন ইহুদি রয়েছেন? কোথায় চলে গেলেন তারা? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি চলে যাই মুসার কুয়োর পাশেই থাকা ইহুদিদের প্রার্থনা স্থল সেনেগগে। এটা হলো বেন এজরা সেনেগগ, এবং বলা হয় এটা ইহুদি ধর্মের এক অন্যতম প্রাচীন সেনেগগ। ঐতিহাসিকভাবে মিশরে ইহুদিরা কয়েক হাজার বছর ধরে বসবাস করছে, কিন্তু জানলে আশ্চর্য হবেন, ইহুদিরা তাদের প্রথম সেনেগগ তৈরি করেছিলেন মিশরে ইসলামিক শাসন শুরু হওয়ার পরে। এবার কথা হচ্ছে, মিশরে ইহুদিরা এলো কিভাবে? এর দুটো উত্তর রয়েছে, একটা ধর্মীয় এবং আরেকটা ঐতিহাসিক। আমি দুটো ঘটনায় মিক্স করে আপনাদেরকে কাহিনীটা বলছি। আজ যেখানে ইসরায়েল প্যালেস্তাইন আছে, বহু আগে সেখানে কানান নামে একটি দেশ ছিল। এই দেশে একজন বুড়ো মানুষ ছিলেন যার নাম ছিল ইয়াকুব। হিব্রুতে যাকে জ্যাকব বলা হয় এবং ইসলামে ইয়াকুব। তো এই ইয়াকুবের মোট 12 জন ছেলে ছিল। এদের মধ্যেই একজন ছিলেন ইউসুফ, যে ছিল সব থেকে বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী। ছোটবেলায় ইউসুফ একবার স্বপ্ন দেখেন যে 12টি তারা, চাঁদ এবং সূর্য তার সামনে মাথা নত করছে। ইউসুফ যখন এই কথা তার ভাইদের জানান, তার ভাইরা ইউসুফের উপর ঈর্ষা করতে শুরু করে। তারা ভাবে এবার হয়তো ইউসুফ তাদের উপর রাজত্ব করবে। তাই বাকি 12 জন ভাই মিলে ঠিক করে তারা ইউসুফকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেবে। আর তারা করেও সেটা। তারা ইউসুফকে একটি কুয়োর মধ্যে ফেলে দেয়, আর তাদের বাবা ইয়াকুবকে গিয়ে জানায় ইউসুফকে একটি নেকড়ে খেয়ে ফেলেছে। এদিকে ইউসুফকে তারা যে কুয়োর মধ্যে ফেলে গিয়েছিল, সেই কুয়োর পাশ থেকেই মিশরে যাওয়ার রাস্তা ছিল। কিছু সময় পরে সেখান থেকে যাচ্ছিল একদল ব্যবসায়ী। তারা ইউসুফকে ওই কুয়ো থেকে তুলে আনে, আর তারা ঠিক করে তারা এই ছেলেটিকে মিশরের দাস হিসাবে বিক্রি করে দেবে। এরপর সেই কাফেলার হাত ধরে ইউসুফ পৌঁছান মিশরে। মিশরে ইউসুফকে বিক্রি করা হয় এক উচ্চপদস্থ মিশরীয় কর্মকর্তার কাছে। পরবর্তীকালে এক মিথ্যার অভিযোগে তাকে জেলেও পাঠানো হয়। সে জেলে বসে জেলের বন্দীদের বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা দিত। এমন সময় একদিন মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখতে পান। তিনি স্বপ্নে প্রথমে দেখতে পান 7টা মোটাসোটা গরু। তারপর দেখেন 7টা চর্মসার রোগা গরু এসে সেই নাদুস নুদুস 7টা গরুকে খেয়ে ফেলছে। একইভাবে তিনি প্রথমে 7টা গমের শীষ দেখতে পান, আর একটু পরেই দেখা যায় 7টা শুকনো শীষ আগের গমের শীষগুলোকে গিলে খেয়ে ফেলছে। কিন্তু রাজার এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারেনি। তখন রাজা শুনতে পান জেলে নাকি এমন একজন যুবক আছে যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। তখন ডেকে পাঠানো হয় ইউসুফকে। ইউসুফ বলেন, হে রাজা, 7 বছর আপনার দেশে প্রচুর ফলন আর সমৃদ্ধি আসবে, কিন্তু তার পরে 7 বছরে আসবে ভয়ঙ্কর দুর্ভিক্ষ। তাই এখন থেকেই আপনি শস্য জমান, না হলে আপনার প্রজারা মরে যাবে। রাজা ইউসুফের এই ব্যাখ্যায় অত্যন্ত খুশি হন এবং তাকে তিনি মিশরের খাদ্যমন্ত্রী বানান। এভাবেই প্রথমে ভাইদের থেকে বিশ্বাসঘাতকতা, পরে দাসত্ব এবং শেষ পর্যন্ত মিশরের শাসন ব্যবস্থার এক অন্যতম মন্ত্রীতে পরিণত হন ইউসুফ। আর ইউসুফ যেমন বলেছিলেন ঠিক তেমনই হয়। 7 বছর ভালো ফলনের পর পুরো অঞ্চল জুড়ে শুরু হয় এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ। ফলে ইউসুফের ব্যাখ্যা যে সত্যি ছিল তা সবাই বুঝতে পারে। এদিকে কানান প্রদেশে, মানে যেখানে ইউসুফের জন্ম হয়েছিল, সেখানেও ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন ইউসুফ নিজের সমস্ত রাগ ক্রোধকে দূরে ঠেলে নিজের ভাই এবং বাবাকে কাছে টেনে নেন এবং তাদেরকে নিয়ে আসেন মিশরে। আর মিশরের রাজা সে সময় ইউসুফ এবং তার পরিবারের জন্য একটি অঞ্চল দিয়েছিল তাদের বসবাসের জন্য। আর বলা হয় পরবর্তীকালে এখান থেকে শুরু হয়েছিল মিশরে ইসরায়েলিদের একটা বড় জাতি। আর বলে দেয় এই পুরো কাহিনীটা ইহুদি খ্রিস্টান ধারার জেনেসিস 37:50 এবং ইসলামে সূরা ইউসুফে এবং সূরা আল কাসাসে রয়েছে। এই কাহিনী মতে সময় যেতে যেতে পুরনো ফেরাউন, মানে ফারাওরা, যারা ইউসুফকে চিনত, তারা মারা যায়। নতুন রাজা আসে, কিন্তু এই নতুন রাজারা বিদেশি ইসরায়েলিদের শত্রু ভাবতে শুরু করে। আর ধীরে ধীরে এই ইসরায়েলিদের উপর অত্যাচার শুরু হয়, তাদেরকে দাস বানানো হয়। আর এই অবস্থারই বহু বছর পর মুসা অর্থাৎ মোজেসের আগমন ঘটে, যে কাহিনী একটু আগেই আপনাদেরকে বলেছিলাম।
এবার এই তো গেল ধর্মীয় কাহিনী, কিন্তু ইতিহাসবিদরা মনে করেন নীল নদের দক্ষিণে 650 খ্রিস্টপূর্বে এলিফ্যান্টাইন নামে একটি দ্বীপ ছিল। সে সময় মিশরের রাজা পসামতিককে সাহায্য করতে ইহুদা থেকে একদল ইহুদি সৈন্য এসে এখানে বসবাস শুরু করেছিল, আর ধীরে ধীরে সেখান থেকেই একটা বড় ইহুদি পপুলেশন গড়ে উঠেছিল। এমনকি গ্রিক রাজা প্রথম টলেমির আমলে এই ইহুদিরা অনেক উচ্চ পদে চাকরিও করতেন এবং গোটা মিশর জুড়ে সে সময় প্রায় 10 লক্ষেরও বেশি ইহুদি বসবাস করত। তবে 38 খ্রিস্টাব্দের দিকে মিশরের রোমানরা এই ইহুদিদের বিপক্ষে চলে যায়, কারণ সে সময় রোমানদের থেকে ইহুদিরা অনেক ভালো পজিশনে ছিল, আর এই কারণে শুরু হয়েছিল এক সামাজিক অস্থিরতা, যা পরবর্তীকালে এক দাঙ্গার রূপ নেয়। আর এই সময়েও বহু ইহুদি মিশর ছেড়ে চলে যায়। এই যে সিনেগগ আপনারা দেখতে পাচ্ছেন, এটা নির্মাণ হয়েছে মিশরে ইসলামিক শাসনের সময়। এই সিনেগগে আজ আর কোনো প্রার্থনা হয় না, তবে এখানে একটি সিক্রেট বইয়ের চেম্বার রয়েছে, যেখানে বহু প্রাচীন ধর্মীয় বইপত্র রয়েছে। আর এসবের মধ্যেই একটি চিঠি ছিল যা প্রফেট হযরত মুহাম্মদের তরফ থেকে ইহুদিদের পাঠানো হয়েছিল। কি সেই কাহিনী, চলুন সেটাও বলি। মুসলিমরা যখন মিশর বিজয় করেছিল, তখন ইহুদিরা তাদের সমর্থন করেছিল, কারণ তখন মিশরের খ্রিস্টান ধর্মীয় নেতা ইহুদিদের উপর নিপীড়ন করত। তার শাসনে ইহুদিরা কার্যত অসন্তুষ্ট ছিল। তারা ভেবেছিলেন মুসলিমদের আগমনে তারা একটি পরিবর্তন দেখতে পাবে। 630 খ্রিস্টাব্দে প্রফেট হযরত মুহাম্মদ বনু জানবা নামে একটি আরবের ইহুদি গোত্রকে একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে প্রফেট হযরত মুহাম্মদ ঘোষণা করেছিলেন যে ইহুদিরা ইসলামের সঙ্গে শান্তিতে সহাবস্থান করতে পারলে তাদের জীবন, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত থাকবে। তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হবে না। তাদের ব্যবসা, জমি ও সম্পদের অধিকার অক্ষুণ্ণ থাকবে। তারা জিজিয়া বা ধর্মীয় কর দেবে, যার পরিবর্তে তাদের সুরক্ষা দেওয়া হবে। ইসলামী ইতিহাসবিদ আল বালাধুরি দাবি করেছিলেন এই চিঠিটি পরবর্তীকালে মিশরে দেখা গিয়েছিল এবং এই সিনেগগেই সেই চিঠির একটি কপি পাওয়া গিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, মিশর থেকে ইহুদিদের জনসংখ্যা কিভাবে কমেছিল? এর প্রধান কারণ ছিল মূলত ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত। অনেকে এটাকে আবার দ্বিতীয় এক্সোডাসও বলেন। 1945 সালের নভেম্বরে কায়রোর রাস্তায় শুরু হয় এক বড় আকারের প্রতিবাদ, আর সেই সময় থেকেই মিশর জুড়ে ইহুদিদের প্রতি জন অসন্তোষ বাড়তে থাকে। বলা হয় 1948 থেকে 1968 এই 20 বছরে প্রায় 70,000 ইহুদি মিশর ছেড়ে পালিয়ে যায়, আর আজকের দিনে সেই সংখ্যা কমতে কমতে কায়রো শহরে এসে দাঁড়িয়েছে মাত্র 2 থেকে 3 জন এবং আলেকজান্দ্রিয়ায় 7 থেকে 8 জন। এই কপটিক কায়রোর আরেকটি প্রধান দর্শনীয় স্থাপত্য হল এই দুর্গটি। আসলে এই এলাকার আগে নাম ছিল ব্যাবিলন ফোর্ট, তবে এটাকে আপনারা আবার ওই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ভেবে ভুল করবেন না। আগে নীল নদ এই অংশ থেকে প্রবাহিত হতো, এমনকি আপনি এখানে একটি জাহাজ নোঙর করার বন্দরও দেখতে পাবেন। এই দুর্গ আসলে নীল নদের বাণিজ্য এবং সামরিক গতিবিধির উপরে নজরদারির জন্য বানানো হয়েছিল। এখানে আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে: চার্চ অব বারবারা, সেন্ট জর্জ চার্চ এবং হ্যাঙ্গিং চার্চ। এই চার্চটিকে হ্যাঙ্গিং চার্চ বলা হয় কারণ এই চার্চটি মাটির উপরে নয়, বরং রোমানদের তৈরি দুটো বিশাল গেট টাওয়ারের উপর বসানো, এবং আজ থেকে প্রায় 1300 বছর আগে এটিকে নির্মাণ করা হয়েছিল। আর চার্চের ভেতরে 2-1টি জায়গা এমনও রয়েছে যেখান থেকে তাকালে আপনারা দেখতে পাবেন নিচে কোনো সাপোর্ট নেই, আর এই কারণেই এই চার্চটিকে বলা হয় ঝুলন্ত চার্চ। মিশরে যে খ্রিস্টানরা বসবাস করেন তাদেরকে বলা হয় কপটিক খ্রিস্টান, যারা প্রায় 2000 বছর ধরে ক্রুশ এবং পিরামিডের ছায়া একসাথে বয়ে নিয়ে চলেছে। খ্রিস্ট ধর্ম প্রথমে মিশরে আসে জিজাসের শিষ্য সেন্ট মার্কের হাত ধরে, আর তিনিই প্রথম আলেকজান্দ্রিয়ায় একটি গির্জা তৈরি করেছিলেন। কপটিক খ্রিস্টান মানে হল মিশরের আদিবাসী খ্রিস্টান জনগোষ্ঠী। তারা আরবদের আগমনের অনেক আগে থেকেই মিশরে ছিল। তাদের ভাষা, সংস্কৃতি সবকিছুই আলাদা। তাদের যে নিজস্ব ভাষা রয়েছে সেটিকে বলা হয় কপটিক ল্যাঙ্গুয়েজ। এমনকি তাদের নিজস্ব পোপও রয়েছে। মিশরে আজকের দিনে কপটিকরা সংখ্যালঘু, কিন্তু মিশরের সমাজে তাদের একটা স্ট্রং হোল্ড রয়েছে। মিশরের এই ছোট্ট কোণাটা, যেখানে একদিকে রয়েছে যিশুর লুকিয়ে থাকার গুহা, আর একদিকে মুসার কুয়ো, আর একটু দূরে ইহুদিদের নিঃশব্দ সিনেগগ, একটির উপরে আরেকটি স্তরের মতো জমে আছে 3 ধর্মের 1000 বছরের স্মৃতি। আর এর পরের পর্বে আমরা চলে যাব মিশরের ইসলামিক কায়রোর গলিতে, যেখানে মসজিদের মিনার পেরিয়ে আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছিল ইসলাম ধর্ম। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্ট করে জানান। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি কোনো তথ্য আপনার মনে হয় যে ভুল বলা হয়েছে, কমেন্ট সেকশনে অবশ্যই কারেকশন করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।